মনে আছে যে ছাগল মতিউরের ঘটনা? এই শহীদ মিনার থেকে ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করব। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আর তার বাংলোর সুরক্ষিত এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তার জালে সাধারণত মাছি গলারও সুযোগ নেই। কিন্তু গত ডিসেম্বরের এক রাতে সেখানে ঘটেছিল এক অভাবনীয় ঘটনা। উপদেষ্টা আসিফ নজরুলের বাংলো থেকে উধাও হয়ে গিয়েছিল দুটি সম্পদ। গাড়ি নয়, মোবাইল নয়, এমনকি কোনো গুরুত্বপূর্ণ ফাইলও নয়। উধাও হয়েছিল দুটি জীবন্ত প্রাণী, দুটি ছাগল। এই ঘটনাটি আপাত দৃষ্টিতে হাস্যকর মনে হলেও এর পেছনের কুশীলব এবং তাদের ঔদ্ধত্যের গল্প এক নতুন এবং উদ্বেগজনক রাজনৈতিক সংস্কৃতির দিকে ইঙ্গিত করছে। এই দুঃসাহসিক ছাগল অপারেশনের মূল পরিকল্পনাকারী হিসেবে নাম আসছে জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র রাজনীতির অন্যতম পরিচিত মুখ এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তার সহযোগী হিসেবে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা রিফাত রাশিদ, যিনি ঘটনার সত্যতা স্বীকারও করেছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী এক গভীর রাতের সিরিয়াস আলোচনার মাঝেই এরপরের দৃশ্য যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। দেয়াল টপকে সুরক্ষিত বাংলায় প্রবেশ, ছাগল দুটিকে টেনে হিচড়ে বের করে আনা এবং বাইরে অপেক্ষারত রিসিভিং টিমের হাতে তুলে দেওয়া। এই চুরির ঘটনার পরে একটি ছাগলকে সেই রাতেই জবাই করে মহাভোজের আয়োজন করা হয়। প্রথমে ধারালো অস্ত্রের অভাবে বটি দিয়ে কাজ সারার চেষ্টা করা হলেও পরে কারওয়ান বাজার থেকে পেশাদার কসাই ডেকে এনে চলে রাতভর ভোজন উৎসব। অন্য ছাগলটি অবশ্য প্রাণে বেঁচে গিয়েছিল। বাংলোর সিসিটিভি ফুটেজ দেখে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বাভাবিকভাবেই খুব দহন। পরিস্থিতি সামাল দিতে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ নতুন ছাগল কিনে দিলেও ক্ষুব্ধ আইন উপদেষ্টা তা ফিরিয়ে দেন, আরও জমিয়ে তোলে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এত বড় একটি ঘটনার পরেও এর কোনো আনুষ্ঠানিক সুরাহা হয়নি। অভিযুক্ত নাসির উদ্দিন পাটোয়ারি এ বিষয়ে এখনও নীরব। রমনা থানার ওসি জানিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর এমন কোনো ছাগল কেস পাননি। এই নীরবতা এবং প্রাথমিক নিষ্ক্রিয়তা অনেক প্রশ্ন উস্কে দিয়েছে। এই ছাগল কাণ্ড হয়তো অনেকের কাছে একটি মুখরোচক হাসির গল্প, তবে পর্যবেক্ষকদের মতে এর আড়ালে লুকিয়ে থাকা বার্তাটি বেশ গুরুতর। আজকের ছাত্রনেতারা যদি আইন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এভাবে উপহাস করেন, তাহলে আগামী দিনের বাংলাদেশ কোন পথে হাঁটবে সেই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। খুবই সিম্পল ভাই, তারা ছাগল চুরি করবে আর কি করবে? তারা বাংলাদেশের জনগণকে কিভাবে ছাগল চুরি করতে হয়, কিভাবে দুর্নীতি করতে হয়, তারা এগুলো শিখাবে। এছাড়া তারা কি শিক্ষা দিবে? এই নিয়ে রমনা থানায় এই এনসিপির নেতাকর্মীদের আপনার এগেনস্টে মামলা পর্যন্ত করা হয়, যা নাকি রমনা থানার ওসি প্রকাশ করেছেন যে তার কেরিয়ারে এই ধরনের ছাগল চুরির মামলা, মানে যারা নাকি সরকারি বিভিন্ন আপনার পদ পদবিতে তারা অবস্থানরত অবস্থায় আছে, তাদের এগেনস্টে এই ধরনের মামলা মানে ছাগল চুরির মামলা খুব কমই আছে। তো এখন কি আমরা দেখতে পারবো যে পাটোয়ারিকে, আসিফ ভুঁইয়াকে ছাগল চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে? এটা কি আমরা তাহলে দেখতে পারবো? হ্যাঁ, আমাদের কি তাহলে দেখাবে এই অন্তর্বর্তীকালীন সরকার? আসলে কি বার্তা দেয় আগামী বাংলাদেশকে কেন্দ্র করে? তারা যদিও এটা মজার ছলে, আসলে তো হয়নি, অরিজিনালি তারা ছাগলটি চুরি করছে। আসিফ নজরুল নিজের মুখে প্রকাশ করছে, উনিও জানতো না যে ওনারই সতীর্থরা এই কাজটা ঘটাবে, যদিও এখন ঘটাইছে। তো দিন শেষে যাই হোক, মজার ছলে হোক আর যেই অ্যাঙ্গেলে হোক না কেন, বার্তাটা আসলে কি দিচ্ছে বলেন তো? বর্তমান সাধারণ শিক্ষার্থীরা, একে তো তারা পরীক্ষা বা এক্সাম না দিয়েই তারা আপনার গোল্ডেন A+ দাবি জানাচ্ছে। তারা পড়াশোনায় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে যেখানে পড়াশোনা করুক না কেন, তারা তাদের সেই নিজ জায়গায় ফিরে না যাওয়ার আপনার নানান বাহানা দিয়ে যাচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশ শুধরায়নি, এখন পর্যন্ত বাংলাদেশ স্বৈর শাসন থেকে মুক্তি পায়নি, যতক্ষণ না পর্যন্ত মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থেকেই যাব। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা পুলিশের আইন পালন করবে, তারা ট্রাফিক সামলাবে, তারা সমস্ত কিছু
দেখাশোনা করবে। যখনই তারা আপনার কোনো একটা বেআইনি কাজ করে ফেলবে, ঠিক সেই মুহূর্তেই বা তার আগ মুহূর্তেই আপনার পুলিশকে তার নিজ দায়িত্ব বোঝায় দিয়া তারা সেখান থেকে চম্পট মারে। আর বাংলাদেশের জনগণও বলে যে তুই স্বৈরাচার, স্বৈরাচারের দালাল, স্বৈরাচার তো শেখ হাসিনা নাই, তো তুই কেন এখন পর্যন্ত এই ভূমিকা পালন করতেছিস? 5ই আগস্টের কথা কি ভুলে গিয়েছিস? মানে এই ধরনের হংকারও কিন্তু শোনা যাচ্ছে। আসলে ভাই আমি এই কথাগুলো কেন বলতেছি, কারণ হচ্ছে একটাই, এরা সরকারের খুবই গুরুত্বপূর্ণ জায়গায় বর্তমান অবস্থান করতেছে। আর তারাই যদি ছাগল চুরির ঘটনার সাথে আপনার মানে থাকে ভাই, সরাসরি ভাবে সিসিটিভি ফুটেজেও আপনার এটা ফাঁস হয়েছে, উল্টা রমনা থানায় এটার এগেনস্টে আসিফ নজরুল মামলা পর্যন্ত করছে, যদিও সেই মামলাটি নাকি পরে উঠাই নিছে শোনা যাচ্ছে, কিন্তু এই ধরনের কোনো এভিডেন্স পাচ্ছি না। অবশ্যই উঠাই নিব, ছাগল চুরি এমন কি আর কি বলেন। তবে যাই হোক, এই ছাগল চুরি তারা যদি রাতে দেওয়াল টপকিয়ে করতে পারে তাহলে অবশ্যই ভাই এর থেকেও আরো জঘন্য কাজ এদের দ্বারায় পসিবল। আর সেটা ইতিমধ্যেই আমরা সবাই জানি। আসিফ নজরুলের দুর্নীতির কথা, আসিফ ভুঁইয়ার দুর্নীতির কথা, ওনার বাবার দুর্নীতির কথা, তারপর হচ্ছে এনসিপি যত নেতাকর্মী আছে তাদের দুর্নীতির কথা, সেটা আমরা সবাই জানি। তো বর্তমান বাংলাদেশ আর বাংলাদেশ নাই, হয়ে গেছে চুরি ছেঁচড়াদের একটা দেশ। মানে ছাগলও আসলে শেষমেশ রেহাই পেল না। এরপরে দেখা যাবে কার বাড়ির মুরগি নাই, এরপরে দেখা যাবে কারো বাড়ির হাঁস নাই, কারো বাড়ির কবুতর নাই, যদি কুত্তাও পালে বিলাইও পালে দেখা যাবে শেষমেশ কুত্তা বিলাইও কাইটা এরা নিজেরাই মনে করেন খায়া উল্টায় হেলাইছে, বুঝেন নাই? এটাও দেখা যাবে। দেখা যাক কি হয়। ছাগল চুরির অপরাধে জেল হয় না ফাঁসি হয়। দর্শক বন্ধুরা ভালো থাকুন সবাই, এবং আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন যে সরকারের ভিতর থেকে যদি এটা মজার ছলেও হয় বা থেকেও হয়, তারপরও আমার ব্যক্তিগত মতামত ভাই কখনোই এটা তাদের সাথে যায় না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।